আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে নিয়ত করেছে একটা পার্কে বেড়াতে যাব। অনেক দিন হলে ব্লগ করা হয় না। অ্যাডামস পার্ক, এই উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিয়েছি। প্রথমে বাসা থেকে বের হয়ে রিক্সাতে উঠলাম। গরমের দিন, রিক্সাতে খুব ভালোই লাগতেছিল, সুন্দর বাতাস লাগছে গায়ে। অনেক দিন পর রিক্সাতে উঠলাম। সাধারণত রিক্সায় ওঠা হয় না, তাই রিক্সাতে উঠে মোটামুটি খুব ভালো লাগছে। রিক্সাওয়ালা ভাই তো নিজের গতিতে রিক্সা চালাচ্ছে। আমাদের বাসা থেকে বের হয়ে সামনে চৌমাথা দিয়ে আমরা এদিক দিয়ে পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে। রাস্তাটা ফাঁকা, যেহেতু আজকে শুক্রবার তাই রাস্তাটা ফাঁকা ছিল। রিক্সা মামা দারুণভাবে তার রিক্সা চালাচ্ছে। বরিশাল শহরটা দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে শুক্রবারে যদি ঘোরা যায় খুব ভালো লাগে। আমরা এখন মুক্তিযোদ্ধা পার্কের দিকে ঢুকতেছি, কারণ মুক্তিযোদ্ধা পার্ক থেকেই অ্যাডামস পার্কে যাওয়া যায়। যদিও এর আগে আমরা কোনোদিন যাই নাই, আজকেই প্রথম এই পার্কে যাওয়া। আশা করি সুন্দরভাবে পার্কে যেতে পারবো। এই যে নৌকায় নদীর উপরে বিশাল বিশাল ড্রেজার, নৌবাহিনীর অনেক কিছু আছে এখানে। মুজাহিদ মাইশা একটু হাঁটাহাঁটি করতেছে। সবাই এক্সাইটেড, যেহেতু ওই পার্কে আমরা এখনো যাই নাই। কেমন হবে এটা ভেবে আমরা সবাই আস্তে আস্তে নৌকার দিকে যাচ্ছি, কারণ এখান থেকে এই মুক্তিযোদ্ধা পার্ক এই পাশ থেকে নৌকা নিয়ে নদীর ওপারে অ্যাডামস পার্কে যেতে হয়। তাই আমরা নৌকার দিকে যাচ্ছি। অবশেষে নৌকার কাছে পৌঁছে গেলাম। এখানে একটা নৌকা 10 জন লোক নিয়ে রওনা দেয়। যেহেতু আমরা 3 জন আছি, তাই আরও অন্যান্য যাত্রীর জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে, কারণ 10 জনের নিচে তারা এখান থেকে রওনা দেবে না। অবশেষে 10 জন যাত্রী হয়ে গেল। আমরা আস্তে আস্তে নৌকাতে উঠতে লাগলাম। নৌকাতে উঠতে একটু ভয় লাগতেছিল, কারণ খুব রিক্সে ছোট্ট একটা বইয়ের মতো দেওয়া আছে, কারণ নৌকাতে ওঠার অভ্যাস তো আমাদের তেমন বেশি নাই। তারপরও মুজাহিদ উঠে গেল। পরবর্তীতে আমিও উঠলাম। সাহস করে নৌকাতে উঠে গেলাম।
যাই হোক, সামনে দিয়ে একটা স্পিড বোট যাচ্ছিল, মনে করলাম স্পিড বোটটা একটু ভিডিও করি, দেখতে সুন্দর লাগতেছিল। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মেঘ নেই। অবশেষে আমাদের নৌকাটা ছেড়ে দিছে। আমরা সবাই সেই কাঙ্ক্ষিত অ্যাডাম পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। বিশাল বড় একটা নৌকা যায়, নৌকাটাকে একটু ভিডিও করলাম, দেখতে খুব সুন্দর লাগছে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। মুজাহিদ মাঝে মাঝে ভিডিও করতেছে, সে একটু দেখাচ্ছে যে বাইরের দৃশ্যটা কেমন। নদীতে তেমন বেশি স্রোত নাই, মোটামুটি নদীটা শান্ত ছিল। মাইশা খুব আনন্দিত, কারণ এর আগে তো এই পার্কে আমরা কেউ যাই নাই। দেখা যাক পার্কে কি আছে, আমরা খুব সবাই এক্সাইটেড। আস্তে আস্তে আমরা পার্কের গেট দেখতে পেলাম। চারিপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ মনে হচ্ছে, চারিদিকে শুধু সবুজের সমারোহ। দূর থেকে গেটটা খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে নৌকাটা এই গেটে দিকে এগিয়ে যাচ্ছে। সম্ভবত পার্কের গেটে আমাদের নৌকাটা থামবে। অ্যাডামস ইডেন। অবশেষে আমরা অ্যাডামস ইডেন পার্কে চলে আসলাম। দেখেই মনটা ভরে গেল, গেটটা দেখে মনটা ভরে গেল। মনে হয় ভেতরে আরও সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আপনাদের সবাইকে বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই টিকিট কেটে ঢুকতে হয়। প্রত্যেকজনের একটা করে টিকিটের দাম 30 টাকা। তো আমি টিকিট কাটতে গেলাম, যেহেতু আমরা 3 জন, তো অবশ্যই 3টা টিকিট কাটতে হবে। অবশেষে সিরিয়াল মেনটেন করে 3টা টিকিট কেটে নিয়ে আসলাম। সব প্রসেস মেনটেন করে আমরা পার্কে ঢুকে গেলাম। পার্কে ঢুকেই সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম, চারিদিকে শুধু সবুজ, অনেক সুন্দর ফুল গাছ, সবুজের সমারোহ। মনটা যেন ভরে গেল। মুজাহিদ তার নিজের গতিতে রওনা দিছে, খুব সুন্দর লাগছে। এরকম পরিবেশে মাঝে মাঝে আসা প্রয়োজন। কর্মব্যস্ততার কারণে অনেক সময় বাইরে বেরোনো যায় না, তো ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে এরকম পরিবেশে আসা অবশ্যই সবারই দরকার। সবাই আমরা ঘুরে ঘুরে পার্কের ভিতরের বিভিন্ন জায়গা দেখতে লাগলাম। সুন্দর সুন্দর ফুল গাছ আছে, খুব সুন্দর লাগছে। মাইশা ব্যাপক আনন্দ পাইছে, ওর খুব ভালো লাগতেছে, কারণ এরকম সুন্দর জায়গায় আগে কখনো আসা হয় নাই।
এখানে নয়নতারা ফুল গাছ আছে এবং আরও অন্যান্য প্রজাতির ফুল গাছ আছে, দেখতে খুব সুন্দর লাগছে। মুজাহিদ এবং মাইশা দুজন খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে। দুজনে একসাথে হাঁটাহাঁটি করতেছে। যেহেতু পার্কটা অনেক বড়, তাই আমরা মনে করলাম যে আশেপাশের সব জায়গায় একটু ঘুরে দেখব। এই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটা দোলনা আছে, দোলনাতে বসে মুজাহিদ মাইশা দোল খাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, দোলনাটা খুবই মজবুত এবং সুন্দর। এবং আশেপাশের রাস্তা গাছপালা খুবই ভালো। বিভিন্ন রকমের ফুল গাছ আছে এখানে। এই ফুল গাছের জন্যই পরিবেশটা আরো সুন্দর লাগছে। এখানে মাইশাও দোল খাচ্ছে। আমি নিজেও একটু হাঁটাহাঁটি করলাম। জায়গাটা খুব সুন্দর। যেহেতু আজকে আবহাওয়াটা খুব সুন্দর, বৃষ্টি নাই, মেঘ নাই, তাই ঘুরে আমরা সবাই খুব মজা পাইছি। এখানে সুন্দর কিছু আম বাগান আছে, আম গাছ আছে। আম গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর আম ধরছে। এই গাছটা যদিও চিনি না, গাছটা খুব সুন্দর লাগলো। এবং পাশে একটা বিশাল বড় পুকুর আছে। জবা ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং পাশে শান বাঁধা একটা ঘাট আছে এবং বিশাল বড় একটা পুকুর আছে। পুকুরটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং পুকুরে রাইডের জন্য কয়েকটা জিনিস আছে। এবং আম গাছের পাশ দিয়ে সুন্দর রাস্তা করা আছে। আম গাছে খুব সুন্দর সুন্দর আম ধরছে এবং আমগুলো মনে হয় পেকে গেছে। আমরা সবাই চারিদিকে একটু হাঁটাহাঁটি করতেছি এবং সব জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করতেছি। এর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে অনেক কিছুই পাওয়া যায়, বিশেষ করে চিপস বা ছোট বাচ্চাদের খাবার পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়। কিন্তু বাইরের চেয়ে এখানে একটু দাম বেশি নেই। সবাই চেষ্টা করবেন যে বাইরে যে খাবার। এবং পুকুরের চারপাশ খুব সুন্দরভাবে সাজানো। মুজাহিদ মাঝে মাঝে ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে
এবং ছবি তুলতেছে। এখানে অনেক কিছুই আছে, নতুন নতুন জিনিস। দোলনা, বেশ কয়েক জায়গায় দোলনা আছে। এই দোলনাগুলোতে সবাই সুন্দরভাবে দোল খায়। পার্কটা খুবই সুন্দর। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে এবং সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো। আমি আর মুজাহিদ একসাথে একটু ছবি তুললাম। এখানে মুজাহিদ এবং মাইশা খেলা করতেছে। এখানে আপনারা আসলেও খেলা করতে পারবেন, দোলনাতে দোল খাইতে পারবেন। এখানে মোটামুটি সবাই দোলনায় দোল খায়। আমার মেয়ে মাইশা, সে তো খুব এক্সাইটেড। পুকুরের মাঝখানে একটা জায়গা আছে যেখানে যে দাঁড়ানো যায় এবং চারিদিকের দৃশ্য সুন্দরভাবে দেখা যায়। তো আমি আমার মেয়েকে নিয়ে একটু সেই জায়গাতে যাচ্ছি। এটা যে সাঁকো বলা হয়, এই সাঁকোটা খুব দুর্বল ছিল, যেতে একটু ভয় লাগছিল, তারপরও সাহস করে গেলাম। পাশেই কিছু পশু পাখি আছে, বিশেষ করে খরগোশ এখানে রাখা আছে। খরগোশগুলো দেখতে খুব সুন্দর। চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সবুজ পরিবেশ। এবং সবুজের জন্য খুব ভালো লাগতেছে, চারিদিকে শুধু সবুজের সমারোহ। আমাদের মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় আসার দরকার। আপনারা সবাই চেষ্টা করবেন এরকম সুন্দর জায়গায় আসতে। এরকম জায়গাতে আসলে সবারই মন ভালো হয়ে যায়। আমিও চেষ্টা করব মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে এরকম একটা জায়গাতে এসে ঘুরে যাওয়ার। এখানে মাছের আকৃতি একটা মূর্তি আছে, মনে হয় মাছ মুখ হা করে আছে। খুব সুন্দর লাগছে মূর্তিটা। দোলনাতে দোল খাইতে খুবই ভালো লাগে, তাই মনে করলাম একটু দোল খেয়ে নেই। তাই লোভ আর সামলাতে পারলাম না, দোলনাতে একটু দোল খেলাম আর কি। মাঝে মাঝে চেষ্টা করব অবশ্যই এখানে আসার জন্য। সুন্দর সুন্দর গাছ আছে এখানে, যে গাছগুলো দেখলে খুব ভালো লাগে। পার্ক থেকে বের হয়ে আসলাম, দেখলাম ছেলেপেলে সবাই ক্রিকেট খেলতেছে। আমরা আস্তে ধীরে বের হয়ে আসছি।
এখন আরেকটা নৌকাতে করে আমরা ফেরত আসব। তো মোটামুটি সবাই নৌকাতে উঠে গেলাম এবং নৌকা রওনা দিয়েছে। আমরা আস্তে আস্তে নৌকা ছেড়ে দিল এবং আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে চলে আসতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।